নমস্কার বন্ধুরা, মৌসুমীস কুকিং স্টুডিও নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের করে দেখাবো দই ফুলকপি। ফুলকপি দিয়ে আমরা অনেক রকম প্রিপারেশন খেয়ে থাকি, তার মধ্যে অন্যতম হলো এই দই ফুলকপি। আর এই অনবদ্য স্বাদের দই ফুলকপি আপনারা পরিবেশন করতে পারেন লুচি পরোটার সঙ্গে, অথবা গরম ভাতের সঙ্গে, অথবা নিরামিষ দিনে পোলাওয়ের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে বন্ধুরা দেখে নিই। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপিগুলোকে একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, আর ফুলকপির নিচের দিকটাকে আমি একটুখানি চিড়ে দিয়েছি। এবার আমি ফুলকপিটাকে একটুক্ষণ ভাপিয়ে নেব, তার জন্য একটা প্যানে জল বসিয়ে তাকে একটু ফুটিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প সামান্য হলুদের গুঁড়ো। কোনোভাবে কিন্তু কপিটাকে ওভার বয়েল করা যাবে না, জাস্ট একটুক্ষণ ভাপিয়ে নিতে হবে 1 থেকে 1.5 মিনিটের জন্য। এতে করে কি হবে, ভেতরে যদি পোকা বা কোনো নোংরা থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে। কফিটা ভাপানো হতে হতে আমি একটা মশলা তৈরি করব। তার জন্য একটা মিক্সার জারে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন কাজু, নিয়ে নিলাম 1 টেবিল স্পুন চারমগজ। চারমগজ যদি না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম এখানে 1 টেবিল স্পুন পোস্ত, দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা কিন্তু নিজেরা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। আর দিয়ে দেব একটা টমেটো, আর দেব কয়েকটা কিশমিশ। এটাও যদি না থাকে তাহলে এটাও আপনারা স্কিপ করতে পারেন। সবকিছুকে আমি একটা মিহি করে পেস্ট করে নেব। দেখুন মিহি করে একটা পেস্ট করে নিয়েছি। এবার দই ফুলকপির যে মেইন ইনগ্রেডিয়েন্টস, সেই দইটা নিয়ে নিলাম এখানে 1/2 কাপের মতো। এবার আমি দইয়েতে দিয়ে দেব পরিমাণ মতো নুন, আমি 1 চামচ নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 টেবিল স্পুন চিনি। মিষ্টিটা কিন্তু অবশ্যই দিবেন, যেহেতু দই আছে তাই এটা টেস্টটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে চিনিটা দিয়ে। আর দিয়ে দেব এখানে শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ। এবার সবকিছুকে একসঙ্গে ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। সবকিছু রেডি থাকলে এই দই ফুলকপি হতে কিন্তু খুবই কম টাইম লাগে। এখানে কষিয়ে নিতে হবে।
প্রায় মিনিট 2 পরে পর আমার কিন্তু গ্রেভিটা প্রায় শুকিয়ে এসছে। এর চাইতে বেশি কিন্তু শুকানো যাবে না, এতে করে যখন শুকাবে, ঝোলটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরো শুকিয়ে যাবে। তাই এই অবস্থায় নামিয়ে নিতে হবে। আমার কফিগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। পরোটার সঙ্গে, পোলাওয়ের সঙ্গে অথবা গরম ভাতের সঙ্গে, নিরামিষ দিনে বা কোনো পুজো পার্বণেও কিন্তু আপনারা এটা ট্রাই করতে পারেন। রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন আমার নতুন নানা নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।